أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার অসীম দয়া ও ক্ষমায় যিনি তার অসীম দয়া ক্ষমা ও ক্ষমতায় আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দান করেছেন, রিজিক দান করেছেন, আমাদেরকে এই দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। আমি প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার মহা দয়া ও ক্ষমায় আমরা অন্যায় করা সত্ত্বেও আমাদেরকে তিনি নিয়ামত দান করছেন। তার দয়ায় আমরা বেঁচে রয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আবারও তার প্রশংসা করছি, যিনি আমাদেরকে আজকের এই শ্রেষ্ঠ দিনের, জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত, জুমার খুতবা শ্রবণ করা ও সালাত আদায়ের লক্ষ্যে বৃষ্টি ভেজা এই দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র, আদর্শ, নৈতিকতা দিয়ে প্রেরণ করেছেন।
তিনি এই নৈতিকতাকে উম্মতের কাছে পূর্ণরূপে পৌঁছে দিয়ে গিয়েছেন। ফলে তিনি এই জাতির জন্য, এই উম্মতের জন্য একমাত্র আদর্শ, অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন সঠিকভাবে চলি, তার সন্তুষ্টি অর্জন করে যেন আমরা বাঁচতে পারি, তার পথেই যেন আমাদের জীবন পরিচালিত হয়। সেজন্য তিনি যুগে যুগে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, আমাদেরকে কি পথ অবলম্বন করতে হবে সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। একজন মুসলিমের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার ঈমান, আকীদা। আবার বলছি, একজন মুসলিমের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার ঈমান ও আকীদা। যদি সেই ব্যক্তির ঈমান ও আকীদা সঠিক না হয়, আল্লাহর কাছে তার পরিচয় দেওয়ার মতো কিছু থাকে না। কাজে একজন মুসলিমের, একজন মুমিনের বড় পরিচয় হলো সে ঈমানদার, তার আকীদা বিশুদ্ধ, এটা হচ্ছে তার বড় পরিচয়। এই পরিচয় নিয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারবে। আজকের খুতবার শুরুতে রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলের ঈমান ও আকীদাকে বিশুদ্ধ করে দিন। আমরা যেন সকলেই সঠিক ঈমান লালন করে ঈমানের সাথে বিদায় নিতে পারি এই জগৎ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কবুল করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, একজন মুমিন, একজন মুসলিম তার এই আকীদা বা ধর্ম বিশ্বাস মহা গুরুত্বপূর্ণ কিছু নীতির উপর, উসুলের উপর প্রতিষ্ঠিত হয় এবং সেই নীতিগুলোর আলোকেই তার জীবন সে পরিচালিত করে। তার দিন দুনিয়া, তার মানহাজ ওই নীতির আলোকেই হয়ে থাকে। এইসব মহা গুরুত্বপূর্ণ নীতি, মূলনীতি বা ভিত্তির অন্যতম হচ্ছে, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। একজন মুসলিম এর আকীদা বা বিশ্বাস যে ভিত্তিগুলোর উপর প্রতিষ্ঠিত, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? আমরা মুসলমানগণ সবসময় এই শব্দটি উচ্চারণ করি, ঈমান আছে, ঈমান নাই, বেঈমান হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা এই ঈমানযুক্ত শব্দটাকে জীবনের প্রতিদিন প্রায় কোনো না কোনোভাবে উচ্চারণ করে থাকি। কিন্তু আমরা কতজন জানি ঈমান কাকে বলে, কিসের ভিত্তিতে ঈমান হয়, ঈমানের জন্য কি কি অতীব জরুরি বিষয়, যেগুলো থাকলে ব্যক্তি ঈমান ওয়ালা হয়, যেগুলোর কোনোটা না থাকলে ব্যক্তি ঈমান হারা হয়। আমাদের এগুলো জানা উচিত। ঈমান কাকে বলে? ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আর পারিভাষিক অর্থে ঈমান হবে তিনটা জিনিসের সমন্বয়। মনে রাখবেন সবাই। আমরা জানার জন্য সপ্তাহে একটা দিন সুযোগ পাই, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু জানবো, কিছু নসিহা শুনবো, শরীয়তের কিছু বিধিবিধান জানবো। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, যেন মুমিন মুসলমানরা কাজে লাগায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য দুনিয়াবী কাজকর্ম ছেড়ে দিয়ে দ্রুত মসজিদে আসতে আদেশ করেছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহর জিকিরের জন্য তথা খুতবা শোনার জন্য এবং সালাত আদায়ের জন্য আসো। আমরা এই সুযোগটা পাই এই সপ্তাহের এই দিন। কাজে এখানে এসে আমরা এই মহা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো থেকে উপকার নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এরকম একটা বিষয় আলোচনায় নিয়ে আসছি, ঈমান কি, কিসের ভিত্তিতে একজন ব্যক্তি মুমিন হতে পারে, ঈমানের জন্য আবশ্যকীয় বিষয়গুলো কি, তা আজকের খুতবায় আলোচনা করা হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়। এক, আত-তাসদীক, আল-ইকরার বিল জিনান, আল-ইকরার বিল লিসান। এক হচ্ছে মুখে স্বীকার করা, আর দুই হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে স্বীকার করা, বিশ্বাস করা। আর তিন নাম্বার হচ্ছে
ওয়াল আমালু বিল আরকান, বাহ্যিকভাবে আমল করা, কাজে পরিণত করা, বাস্তবায়ন করা। এই তিনটার নাম হচ্ছে ঈমান। আমি আবারও বলছি এবং বারবার বলবো ইনশাআল্লাহ, যাতে এটা আপনাদের স্মরণে থাকে, মুখস্থ হয়ে যায় সকলের। ঈমান হচ্ছে আল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, ওয়াত তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, মানে বাস্তবায়িত করা। এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। এবং এর অনুষঙ্গ আরেকটা আবশ্যক বিষয় হচ্ছে যে ঈমান বাড়ে ও কমে, ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, আনুগত্যের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আর অন্যায় পাপে জড়িত হলে ঈমান কমে যায়, হ্রাস পায়। এইটাকে বলা হয় ঈমান। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আমরা যদি মুমিন হতে চাই, এই তিনটা বিষয় অবশ্যই আমাদের ভেতরে থাকতে হবে। শুধু মুখে স্বীকার করলেন, অন্তরে আপনার বিশ্বাস নাই, আপনি মুমিন না। মুখে স্বীকার করেন, অন্তরেও বিশ্বাস করেন, কিন্তু আপনি আমল করেন না, আপনি মুমিন না, আপনি মুমিন না। এই তিনের সমন্বয় হচ্ছে একজন ব্যক্তির ঈমান তৈরি হয় এবং সে মুমিন হতে পারে। এই মুমিন হওয়ার জন্য বা প্রকৃত ঈমানের জন্য কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই ব্যক্তির বিশ্বাসে, ব্যক্তির স্বীকৃতিতে, ব্যক্তির আমলে থাকতে হবে, যেগুলোকে আরকানুল ঈমান বলা হয়, ঈমানের রুকন বলা হয়। এগুলো 6টি, আপনারা সকলে জানেন, কিন্তু মিনবাবিত তাযকির এগুলো উল্লেখ করতে হবে আমাদেরকে, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ঈমানের রুকন হচ্ছে 6টি। আল ঈমানু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা, আল্লাহ যত কিতাব প্রেরণ করেছেন, আসমানি কিতাব আমরা যাকে বলি, এই কিতাবগুলোর প্রতি ঈমান আনা, নবী রাসূলদের প্রতি ঈমান আনা এবং পরকালের প্রতি ঈমান আনা, আর সর্বশেষ হচ্ছে ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করা, ঈমান আনা। এই 6টা হচ্ছে ঈমানের রুকন। ঈমানের এই 6টা রুকনের উপর প্রত্যেক মুসলিমের উপর, বরং প্রত্যেক মানুষের উপর, যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে তাদের উপর আবশ্যক ফরজ হচ্ছে বিশ্বাস রাখা, ঈমান আনা। ইজমালিভাবে, অন্তত ইজমালিভাবে তাদের ঈমান থাকতে হবে এই 6টা রুকনের উপর। কাজে কোনো একজন ব্যক্তি যদি এই 6টা রুকনের কোনো একটাকে অস্বীকার করে, তবু সেই ব্যক্তির ঈমান থাকবে না। আর সেই ব্যক্তি যদি সবগুলোর উপর ঈমান না রাখে, অস্বীকার করে, সেই ব্যক্তির ঈমান তো একেবারেই নেই, ন্যূনতমও নাই। সকল মুহাদ্দিসিন, ফুকাহে কেরাম একমত যে ঈমানের 6টা রুকনের কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে আর বাকি 5টার উপর যদি সে আমল করে, তবু সে ব্যক্তি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বনী ইসরায়েলের এই প্রবণতাকে অস্বীকার করে তাদেরকে হুমকি দিয়ে বলছেন। বনী ইসরায়েলের একটা প্রবণতা ছিল যে তারা যা তাদের মনোভূত হতো সেটাকে মানত তাদের শরীয়তের, আর যা মনোভূত হতো না, যেটা কঠিন মনে হতো, সেটাকে তারা মানত না। তার মানে তাদের শরীয়তের, তাদের যে কিতাব তাওরাতের অংশ বিশেষ মানত আর অংশ বিশেষ অস্বীকার করত। তাই আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশকে অস্বীকার করবে? এটা তো হতে পারে না। তার মানে আল্লাহ তাআলা এখানে অস্বীকার করেছেন তাদের এই নীতিকে। ঈমান আপনাকে আনতে হবে পুরোপুরিভাবে, উদখুলু ফিস-সিলমি কাফাহ, ইসলামে তোমরা পুরোপুরিভাবে প্রবেশ করো। আপনি আংশিক মানবেন আর আংশিক অস্বীকার করবেন, এটার সুযোগ নেই। কাজেই আপনাকে ঈমানের 6টা রুকনের প্রত্যেকটার প্রতি যথাযথভাবে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। ঈমান এর এই রুকনগুলোর কোনো একটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও কোরআনে এটার ব্যাপারেও আমাদেরকে সতর্ক করছেন। ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলছেন,
যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা মণ্ডলী, আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ এবং পরকালের প্রতি অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে যেন চূড়ান্তভাবে পথভ্রষ্ট হল। ইমানের এই যে রুকনগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে বললেন, এগুলোর কেউ যদি অস্বীকার করে সে চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়। অতএব আমাদের ইমানের রুকনগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইমানের এই যে 6টা রুকন আমরা কোথা থেকে পেলাম? মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। ইমানের রুকন 6টি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার শেষের দিকে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল তার উপর তার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছেন এবং মুমিনরাও ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কয়েকটা ঈমানের রুকন উল্লেখ করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই রুকনগুলো আরো বর্ধিত করে উল্লেখ করছেন যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরকালের বিষয়টিও উল্লেখ করেছেন। অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের প্রতি বিশ্বাসের বিষয়টি উল্লেখ করেছেন। ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকদার, নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তুকে তাকদীর সহ সৃষ্টি করেছি, পরিমিতভাবে সৃষ্টি করেছি। সে কতটুকু হবে, কতটুকু ভোগ করবে, কতটুকু পাবে, কতটুকু হাতছাড়া হবে, এই সব পরিমিতভাবে আমি নির্ধারণ করে সৃষ্টি করেছি। এই আয়াতটিকেও মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, ফুকাহে কেরাম তাকদীরের উপর ঈমান আনার বিষয়ে কোরআন থেকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈমানের এই 6টা রুকন বহু হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসের জগতে যত হাদিস প্রসিদ্ধ, বিশ্বব্যাপী সমাদৃত, এগুলোর অন্যতম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল একটা প্রসিদ্ধ হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করছেন, দিন শিক্ষা দিচ্ছেন। জিবরিল আসলেন এক আগন্তুক অপরিচিত ব্যক্তির রূপ ধারণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এই আগন্তুক লোক এসে একেবারে সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু মিশিয়ে এইভাবে বসলেন। আমরা তাকে আগে কখনো দেখিনি, তা আমরা তাকে চিনিও না। তিনি এসে জিজ্ঞেস করছেন, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইসলাম হলো এই কাজের সমন্বয়। আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের যে 5টা রুকন এগুলো উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শেষে তিনি বললেন, সাদাকত, আপনি সত্যই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা অবাক হলাম, এই লোক এসে ইসলাম কাকে বলে জিজ্ঞেস করলেন, উত্তর শুনে তিনি বলছেন আপনি ঠিকই বলেছেন। অবাক হওয়ার মতো না? অবশ্যই অবাক হওয়ার মতো। যদি তিনি না জানতেন, যদি তিনি নাই জানেন, তাহলে কেন এখানে বললেন সাদাকত? তার মানে তিনি জানেন। কাজেই তিনি এসে যে এই ভরা মজলিসে প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি, তার মানে বোঝা যাচ্ছে যে এর তার উদ্দেশ্য হচ্ছে ভরা মজলিসে সবাইকে জানানো ইসলাম কি, এটা হলো তার উদ্দেশ্য। তো এরপরে তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জানান, সংবাদ দিন, ঈমান কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এইভাবে ঈমানের এই যে 6টা রুকন শুরুতে বলেছি, এক এক করে 6টা রুকনই উল্লেখ করলেন।
এই সময়ও, এই উত্তর শুনেও জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাকত, আপনি সত্যই বলেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজেই ইমানের এই যে 6টা রকম আমরা ছোট থেকে পড়ে আসছি, জেনে আসছি, এগুলো সম্পূর্ণই কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমি একটু আগেও বলেছি যে এই 6টা রকমের উপর আমাদেরকে অবশ্যই ইজমালিভাবে ঈমান আনতে হবে। ঈমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টা রকম দ্বারা, এই 6টা মহা গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা ব্যাখ্যা করেছেন। কাজেই ঈমান হচ্ছে আপনার এই বিষয়গুলোর প্রতি ঈমান আনা, বিশ্বাস রাখার নাম। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, মৃত্যু পরবর্তী একটা জীবন রয়েছে, পরকাল, আখেরাত, এটার প্রতি, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্যের ব্যাপারে বলছেন, জেনে রাখো তোমার নসিবে যা লেখা আছে তা তোমার কাছে আসবেই, সেটা তোমার থেকে হারিয়ে যাওয়ার নয়। আর যা তোমার নসিবে নাই সেটা তোমার কাছে আসবে না, সেটা তোমার কাছে আসার নয়। কাজেই আপনার নসিব, আপনার তকদিরে যা আছে সেটা আসবেই, ঘটবেই আপনার সাথে। যেটা আপনার তকদিরে নাই সেটা আপনি শত চেষ্টা করেও পাবেন না। এর নাম হচ্ছে তকদিরে বিশ্বাস করা, সেটা ভালো হোক অথবা মন্দ হোক। তো এইভাবে এই 6টা রকমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান হিসেবে ব্যাখ্যা করেছেন। আর এই 6টা রকমের প্রত্যেকটাই আকীদাগত বিষয়, আকীদা তথা বিশ্বাসগত বিষয়। আর এই জন্যই মুফাসসিরিনগণ ঈমানের এই 6টা রকমকে ইলমুল গায়ব, এর উপর যে আমাদের ঈমান আনতে হবে, গায়বের প্রতি ঈমান আনতে হবে, গায়বের সাথে তুলনা করেছেন। যে গায়বী বিষয় কি, সেই বিষয়গুলো হচ্ছে ঈমানের 6টা রকম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার শুরুতে, মহাগ্রন্থ আল কোরআনের শুরুতেই মুমিনের পরিচয় উল্লেখ করেছেন যে যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি? সেগুলো হচ্ছে ঈমানের যে রকম 6টা, এই সবগুলো হচ্ছে গায়েবী বিষয়। আর পরকালের যে বিষয়গুলো রয়েছে, জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দানে হাউজে কাউসার, সোয়াল জবাব, এগুলো সবই তো আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কাজেই আবারও বলছি, গায়েবী বিষয় বলতে ঈমানের যে 6টা রকম, এগুলো সবগুলোই তার অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আইম্মায়গণ সকলেই একমত যে এর পাশাপাশি, মানে আপনার এই যে আকীদাগত বিশ্বাস, এই বিশ্বাসের পাশাপাশি ঈমান পূর্ণতা পাবে আপনার মৌখিক স্বীকৃতি এবং বাস্তবে পরিণত করার মাধ্যমে, আমল করার মাধ্যমে, বাস্তবায়ন করার মাধ্যমেই এই ঈমান পূর্ণতা পাবে। কাজেই আপনার যেমন এইগুলোর প্রতি বিশ্বাস থাকতে হবে, তেমনি আপনার মৌখিক স্বীকৃতি থাকতে হবে। আপনি আল্লাহকে মানেন, আপনাকে আল্লাহ বলে ডাকতে হবে। আল্লাহর অন্যান্য নাম যা আছে সেগুলো উল্লেখ করে আল্লাহকে ডাকতে হবে, স্বীকার করতে হবে। আর আপনি যদি এখন মুসলিম সমাজে বাস করেন, আল্লাহ শব্দটা উচ্চারণ করতে আপনার বিবেকে বাধে, আপনার ঈমানে ত্রুটি আছে। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত এবং হাই প্রোফাইল দাবি করা কিছু মানুষ আল্লাহ, রহমান, রহিম এগুলো বলতে লজ্জাবোধ করে, এগুলোতে তাদের প্রেস্টিজে বাজে। তারা তখন সেখানে বিধাতা শব্দ উচ্চারণ করে, সৃষ্টিকর্তা বলেন। হ্যাঁ, সৃষ্টিকর্তাই সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওই ব্যক্তির বিশ্বাসে, সমস্যা হচ্ছে ওই ব্যক্তির যে নীতি, সেই নীতিতে। সেই জন্য এই কথাটা বলছে। সৃষ্টিকর্তা বলতে আল্লাহ, খালেক মানে সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু এই ব্যক্তি আল্লাহ শব্দটা উচ্চারণ করে না, কারণ ওটা উচ্চারণ করলে মানুষ মনে করবে এ তো ধার্মিক, এ তো কি যেন বলে প্র্যাকটিসিং মুসলিম। এই জন্য সে ওই উচ্চারণ করতে তার দ্বিধা লাগে। সম্মানিত দিনী ভাইয়েরা, ঈমান যদি আপনি লালন করতে চান, পূর্ণ মুমিন হতে চান, আপনাকে নির্দ্বিধায় উচ্চারণ করতে হবে। আর সেই সাথে আপনার ভেতরে আবশ্যকীয় যে গুণটি থাকতে হবে সেটা হচ্ছে আমলে বাস্তবায়ন করা। আপনাকে আমল করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান উল্লেখ করেছেন,
সাথে আমল উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। যদিও ঈমানের ভেতরে সৎ কাজ আমল রয়েছে, তবুও আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজটাকে আলাদা করে উল্লেখ করেছেন। ঈমানের জন্য এটা অপরিহার্য বিষয়, সেই জন্য যাতে করে কেউ শুধুমাত্র মুখে দাবি না করে, শুধু নিজেকে মুখে দাবি না করে যে আমি মুমিন, আমার ঈমান আছে। আমাদের সমাজে এরকম বহু মানুষ রয়েছে যারা বলে নামাজ না পড়লেও সেই ব্যক্তির ঈমান ঠিক আছে, রোজা না রাখলেও সেই ব্যক্তির ঈমান ঠিক আছে, এই ব্যক্তি খাঁটি মুমিন, কারণ সে কাউকে ঠকায় না, ভালো কথা বলে, সে এই করে সেই করে, অথচ সেই ব্যক্তি নামাজি না, সেই ব্যক্তি রমজানে রোজা রাখে না। তাহলে সেই ব্যক্তির ঈমান কিভাবে ঠিক থাকে? কাজেই ঈমান একটা আবশ্যকীয় বিষয়। আপনার ভেতরে যেন এই উদাসীনতা না আসে, আল্লাহ তাআলা এই জন্যই বারবার বলেছেন যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে। অথচ আমরা সৎ কাজ তথা আমলে পরিণত করা, এটাও ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানের সংজ্ঞায় শুনেছি। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঈমানের কথা বলার পাশাপাশি আবারও আলাদাভাবে উল্লেখ করেছেন, যাতে প্রত্যেক ঈমানের দাবিদাররা আমলটাকে গুরুত্ব দেয়, কারণ আমল ছাড়া ব্যক্তির ঈমান পূর্ণতা পায় না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সমাজে যেহেতু এই জাতীয় মানুষ রয়েছে, তাই তো আমাদের একজন সালাফ বলেছেন, লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি। ঈমান শুধু মুখে দাবি করা, আকাঙ্ক্ষা, আশা প্রকাশ করা, এটার নাম নয়। ওয়ালা বিত্তাহাল্লি, সাজগুজ করে বাহ্যিকভাবে দেখানো, এটাতেও ঈমান নাই। আপনি যতই জুব্বা পরেন, দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, এটাতে প্রমাণ হয় না যে আপনি মুসলিম, আপনি মুমিন না। ওই সালাফ বলছেন, ওয়ালাকিন মা ওয়াক্কারা ফিল কুলুবি, ঈমান হচ্ছে তাই যা অন্তরে প্রথিত হয়, আপনার কি বিশ্বাস সেটা। ওয়াসাদ্দাকাতহুল আমাল, এবং আমল সেটাকে বাস্তবে পরিণত করে। অর্থাৎ আপনার ভেতরে কি আছে এবং সেই অনুপাতে আপনি বাস্তবে কি করছেন, এইটাকে বলা হয় ঈমান। এইটাকে বলা হয় ঈমান। শুধুমাত্র দাবি করলেই হবে না, মুখে স্বীকৃতি দিলেই হবে না, অন্তরের বিশ্বাসও থাকতে হবে, সেই সাথে আপনার আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সালাফগণ একমত যে এই ঈমান বাড়ে এবং কমে। আবারও বলছি, আমাদের যারা পূর্বসূরি ছিলেন সকল সাহাবায়ে কেরাম একমত, তাবিঈনে ইজম একমত যে ঈমান বাড়ে এবং কমে। ইয়াজিদু বিত্তাআহ, ভালো কাজ করলে, সৎ কাজ করলে, ইবাদত করলে তার ঈমান বৃদ্ধি পায়। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, অন্যায় পাপ করলে কমে, অন্যায় ও পাপ করলে কমে। এখানে আপনারা সকলেই মুমিন মুসলমান, আলহামদুলিল্লাহ। কিন্তু শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায় যে সবার ঈমান এক না, সবার ঈমান এক না। কেউ আছে জুমার দিনের মুসল্লি, আর কেউ আছে 5 ওয়াক্তের মুসল্লি দৈনিক। দুজনের ঈমান কি এক হতে পারে? অসম্ভব, অসম্ভব। কেউ আছে একেবারে খুব সতর্কতার সাথে জীবনযাপন করেন, হালাল হারাম বাছ বিচার করে চলেন। আরেকজন মুসল্লি হওয়া সত্ত্বেও যেভাবেই হোক বড় লোক হতে হবে, ইনকাম করতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে, এই মানসিকতায় চলে। দুজনের ঈমান কি এক হতে পারে? অসম্ভব, কোনোভাবেই হতে পারে না। যদিও আমি বলেছি আমাদের সালাফগণ একমত, তবে পরবর্তী জেনারেশনের, বিশেষ করে 4 ইমামের পরের জেনারেশনদের মধ্যে দ্বিমত প্রকাশ পেয়েছে। কেউ কেউ বলেছেন যে ঈমান কমে না, বাড়ে না, ঈমান তো ঈমানই, একই পর্যায়ে থাকে। বরং এই ধরনের যারা বক্তব্য, এরা হচ্ছে এই মুসলিমদের মধ্যে সবচেয়ে ভ্রান্ত মতবাদের অধিকারী। আমি ওদিকে বিস্তারিত আলোচনায় যাব না। তো ঈমান বাড়ে এবং কমে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাজে এই ক্ষেত্রে আর দ্বিমতের আমাদের কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত, কোরআনের শ্রবণ তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন যাদাতহুম ঈমানা, এই কোরআনের তেলাওয়াত, কিরাআহ, এটা
তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, মানে সৎ কাজ এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ তাআলা বলছেন, যাতে করে তাদের যে ঈমান আছে এই ঈমানের সাথে আরো ঈমান যুক্ত হয়ে ঈমানটা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা, যারা হেদায়েত পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দেবেন, মানে তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেবেন। এখানে হেদায়েত মানে ঈমান। এইভাবে আরো বহু আয়াতের দ্বারা প্রমাণিত যে ঈমান বৃদ্ধি পায় আর ঈমান কমে, এটাও প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিন, কোনো মুসলিম চুরি করতে যায়, ওই সময় আর তার ভেতরে ঈমান থাকে না। যখন কোনো মুমিন জিনা করতে যায়, নাউযুবিল্লাহ, তখন ওই অবস্থায় তার ভেতরে আর ঈমান থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। ওই অবস্থায় তার ঈমান আর থাকে না, ঈমান তার থেকে আলাদা হয়ে যায়। যদি ঈমান একেবারেই তার থেকে আলাদা হয়ে যায় তাহলে হ্রাস পাওয়া এটা আরো সহজ বিষয় অন্যায় করার মাধ্যমে। আর এই জন্য আমাদের সালাফগণ বলছেন, ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, ঈমান সৎ কাজের মাধ্যমে বৃদ্ধি পায় আর অন্যায় পাপে জড়িত হওয়ার কারণে হ্রাস পায়, কমতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং এই কেন্দ্রিক সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে 6টা রোকন আমরা জানলাম ঈমানের, এই 6টা রোকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম রোকনটি, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। বরং এই আল্লাহর প্রতি ঈমান আনা এই রোকনটি ঈমানের মুখ্য বিষয়। যখন এটা সঠিক হবে এর অধীনে বাকিগুলো চলে আসবে। আর এই জন্যই এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার প্রতি আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার বিষয়টি মহাগ্রন্থ আল কোরআনে 7 শতাধিক জায়গায় উল্লেখ করেছেন। প্রায় 720 জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন। অন্য কোনো প্রসঙ্গ, অন্য কোনো বিষয় কোরআনে এতবার উচ্চারিত হয় নাই যতবার আল্লাহর প্রতি ঈমানের কথাটি উচ্চারণ হয়েছে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহর প্রতি যদি আপনার ঈমান না থাকে, আপনার কোনো পরিচয় নাই যে পরিচয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি পরকালে। আর এই জন্য আমরা যেন আল্লাহর প্রতি প্রকৃতপক্ষেই যথাযথ বিশ্বাসী হতে পারি, সেজন্য আমাদের সালাফগণ, আমাদের যারা সালাফ ছিলেন তারা উল্লেখ করেছেন এক্ষেত্রে 4টা বিষয় অত্যন্ত জরুরি। আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের সাথে সংশ্লিষ্ট 4টা বিষয় রয়েছে যেগুলো আপনাকে আমাকে জানতেই হবে এবং সেগুলোর প্রতি ঈমান রাখতেই হবে। তাহলে আপনার ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান পূর্ণতা পাবে। এই 4টা বিষয়ের 1 নাম্বার হচ্ছে আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল ঈমানু বিরুবুবিয়াতিল্লাহ, আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করতে হবে। রুবুবিয়ত কি? যিনি সব কিছু করতে পারেন, এই যে ক্ষমতা, এটার নাম হচ্ছে রুবুবিয়া। একেবারে সংক্ষিপ্তভাবে বললাম, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, শুধু ইচ্ছা করেন, শুধু মুখে উচ্চারণ করেন, তাই হয়ে যায়। এই পাওয়ারটা, এই সুপ্রিম পাওয়ারটা যার অধীনে রয়েছে তিনি হচ্ছেন রব। এই পাওয়ারটাই হচ্ছে রুবুবিয়াত। আর তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর জন্য এই রুবুবিয়াতকে সাব্যস্ত করা। 3 নাম্বার হচ্ছে উলুহিয়াত, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করা, যে আল্লাহই একমাত্র উপাস্য, আর কেউ হতে পারে না। যেহেতু তার ওই পাওয়ার আছে, রুবুবিয়াতের পাওয়ার আছে, কাজেই তিনি তো ইবাদত পাওয়ার যোগ্য, বন্দেগী পাওয়ার যোগ্য। তার কাছেই তো আমরা মাথা নত করবো, আর কার কাছে? কারণ তার মতো তো কেউ নাই। তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি দাতা, তিনি হায়াত মত দেন, তিনি ভালো মন্দের মালিক, তিনি উদ্ধারকারী। কাজেই আমরা তারই ইবাদত করব। এই রুবুবিয়তের দাবি হচ্ছে উলুহিয়াতে বিশ্বাস করা। 4 নাম্বার হচ্ছে, 4র্থ নাম্বার হচ্ছে আল্লাহর বিশেষ কিছু নাম ও গুণাবলী রয়েছে,
যেগুলো কেবল আল্লাহর জন্যই, সেগুলো আল্লাহর জন্য যেভাবে মানানসই সেইভাবে কোনো রকমের তুলনা না দিয়ে, কোনো রকমের সাদৃশ্য বর্ণনা না করে, কোনো রকমের অর্থকে অস্বীকার না করে যেভাবে কোরআন সুন্নতে আসছে সেভাবে বিশ্বাস করা। এই চারটা বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার মুখ্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এর সমন্বয়ে যদি আপনার ঈমান হয় তাহলে প্রকৃতপক্ষে আপনার ঈমান সঠিক আল্লাহর প্রতি। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে চারটা, এই চারটার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। বাকি যে তিনটা, এই তিনটার নাম হচ্ছে তাওহীদ। এই তিনটার নাম কি? তাওহীদ। আর এই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, মানুষ, জিন এদেরকে সৃষ্টি করেছেন। নবী, রসুল, আসমানি কিতাব এগুলো প্রেরণ করেছেন। কাজে আপনি যদি এই তাওহীদে বিশ্বাসী হন আর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন, আপনি তো খাঁটি মুমিন, আপনি তো প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমানদার। চিন্তা করেন তাওহীদের সাথে এই বিষয়টার যোগসূত্র কত শক্তিশালী। তাহলে এই যে চারটা বিষয়, এর মধ্যে প্রথম যে বিষয়টা আল উজুদ, আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে ঈমান আনা। আল্লাহর অস্তিত্ব এটা আল্লাহর একটা সিফাত, বৈশিষ্ট্য। সকল মুসলমান এটা বিশ্বাস করেন, বিশ্বাস করতেই হবে। পৃথিবীতে এমনকি মুসলমানদের বাইরেও যারা জ্ঞানবান, প্রকৃতপক্ষে জ্ঞানী ও বুদ্ধি প্রতিবন্ধী না, প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তারাও স্বীকার করেন আল্লাহর অস্তিত্বে। এই আসমান, এই জমিন কে সৃষ্টি করেছেন? এই বিশাল নদী, নালা, সাগর, মহাসাগর কে সৃষ্টি করেছেন? এগুলো কে এই মানব জাতির অধীন করে দিয়েছেন? এগুলো গবেষণা করলে, চিন্তা করলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে যে আল্লাহই সৃষ্টি করেছে। এটা অস্বীকার করার জন্য সুযোগ নেই। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর অস্তিত্বে ঈমান আনা অর্থাৎ আল্লাহ সত্য, তিনি ইলাহ হিসেবে সত্য, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, তার কোনো ক্ষয় নেই, এইভাবে আল্লাহকে বিশ্বাস করা। এই পৃথিবীর অস্তিত্বের আগে আল্লাহর অস্তিত্ব ছিল। এই পৃথিবী নশ্বর হওয়ার পরে, ধ্বংস হওয়ার পরেও আল্লাহর অস্তিত্ব থাকবে। কাজেই আল্লাহই আগে ছিলেন, আল্লাহই সব শেষে থাকবেন। তার আগে কিছু ছিল না, তার পরে বলতেও কিছু নেই। এর নাম হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ তাআলা তার এই অস্তিত্বের জানান দিয়ে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনিই হচ্ছেন সূচনা, শুরু, তিনিই হচ্ছেন শেষ, তিনিই প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি সব কিছু সম্পর্কে জানেন। এভাবে আল্লাহ তাআলা তার পরিচয় উল্লেখ করছেন। কাজেই আমাদের সমাজে কিছু মানুষ যারা রয়েছে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এবং ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা এই অস্তিত্বকে অস্বীকার করতে চায়, আমরা তাদের মতো হব না। কিছু সমাজের কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর অস্তিত্বের এই কনসেপ্ট, এই ধারণাকে তারা বলে এটা কাল্পনিক, এটা কল্পকাহিনী। নাস্তিক রয়েছে, বস্তুবাদীরা রয়েছে, কমিউনিস্টরা রয়েছে, তারা এই জাতীয় কথা বলে। সমাজের কিছু রয়েছেন যারা নিজেদেরকে দার্শনিক দাবি করেন, তারা বলে আল্লাহর অস্তিত্বের বিষয় এটা কেবলই ধারণা প্রসূত, এটা প্রমাণিত না। এইভাবে আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী কিছু বুদ্ধিজীবী রয়েছে। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাই, চিরঞ্জীব, লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নেই। তিনি সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করে না। তিনি মানুষকে বিভিন্ন উপকরণ দিয়ে জন্ম দেন, তাকে কেউ জন্ম দেন নাই। কাজে তিনিই হচ্ছেন শুরু ও শেষ, তার আগেও নাই, তারপরে বলতেও কিছু নাই। মুমিন মুসলমানের আকীদা হবে এরকম আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক বিশ্বাসে হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের, একটু আগেও বলেছি সংক্ষিপ্তভাবে,
আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করা। আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করা, যে আল্লাহর রুবুবিয়ত বলতে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলাই তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হায়াত দাতা মাউত দাতা, তিনি সব কিছুর নিয়ন্ত্রক মুহাইমিন, তিনি হচ্ছেন জব্বার কাহ্হার কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান। এইভাবে আল্লাহকে স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তার যে প্রথম আদেশ যে কেবল তারই ইবাদত করতে হবে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এইখানে রুবুবিয়তকে প্রতিষ্ঠা করতে গিয়ে যুক্তি উল্লেখ করছেন আল্লাহ যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কাজে যিনি সৃষ্টি করেছেন তোমরা তারই ইবাদত করো, সেই তো ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে রবকে আমাদেরকে এইভাবে চিনতে হবে। 2 নম্বরে রয়েছে এই যে তাওহীদের যে 3টা এবং আল্লাহর প্রতি ঈমানের যে 4টার 3য় নাম্বার হচ্ছে উলুহিয়তে বিশ্বাস করা। যেহেতু আল্লাহ তাআলা তিনিই স্রষ্টা, তিনিই মালিক, তিনিই রাজ্জাক রিজিক দাতা, তিনি ভালো মন্দের মালিক নিয়ন্ত্রক, তিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছার বাইরে কিছু হয় না। আমরা যা চাই তা হতে পারে না যদি আল্লাহ তাআলা না চান। কাজেই যিনি এমন তিনিই তো ইবাদত পাওয়ার যোগ্য, তিনি তো ইবাদত পাওয়ার যোগ্য। কাজে আমরা একমাত্র তারই ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্যের পূজা করিও না, তার সিজদা করিও না, চন্দ্রের পূজা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো, তার সিজদা করো। তাহলে উলুহিয়াত হবে সাব্যস্ত হয় এইভাবে যদি আপনি রুবুবিয়তে বিশ্বাসী হতে পারেন। আল্লাহ যেহেতু এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ পশু পাখি গাছগাছালি মানুষ জিন সাগর এগুলো সৃষ্টি করেছেন, কাজে তিনি তো ইবাদতের যোগ্য, আর কে হতে পারে। যেমনটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে গবেষণা করে এটা উদ্ধার করেছেন। দেখছেন চন্দ্র সূর্য উঠছে, এই সূর্যের আলোয় সারা দুনিয়া আলোকিত হয়ে যাচ্ছে, এত বিশাল পাওয়ার যার, সেই তো ইবাদত পাওয়ার যোগ্য। শুরু করলেন, সন্ধ্যা হলে দেখছেন সে ডুবে যাচ্ছে। আরে যে ডুবে যায় সে আবার কিভাবে ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে, সে কিভাবে আবার ইলাহ হয়। চন্দ্র দেখলেন, এই রাতের গভীরে চাঁদ উঠেছে, তারকারাজি বিশাল আকাশ জুড়ে তারকারাজি, ভাবলেন এগুলোই মনে হয় ইলাহ। আবার দেখছেন যে এগুলো সকালবেলা এগুলোর অস্তিত্ব নাই, তো যে আসে আবার বিদায় নিয়ে নেয়, সে আবার কিভাবে ইলাহ হতে পারে। এভাবে তিনি গবেষণা করছেন, বিশাল পাহাড় দেখছেন, গবেষণা করছেন, আসমান দেখছেন, জমিন দেখছেন, না অবশেষে বলছেন যে এগুলো তুই কোনোটাই ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না। ইলাহ তো হওয়ার যোগ্যতা তিনি রাখেন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহ। এটার নাম হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধিওয়ালারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী, এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য বলছিলাম যে প্রকৃত যাদের বুদ্ধি রয়েছে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না। তো বলছিলাম যে আল্লাহর উলুহিয়তে বিশ্বাস থাকতে হবে আপনার। 3 তথা 4র্থ নাম্বার আল্লাহর প্রতি ঈমানের 4 নাম্বার সর্বশেষ যেটা উল্লেখ করেছিলাম, আল্লাহর কিছু নাম এবং গুণাবলী রয়েছে যেগুলোর প্রতি আপনার আমার সঠিক বিশ্বাস থাকতে হবে। আপনি হয়তো বলবেন এগুলো এত কি জরুরি বিষয়, আল্লাহর নাম ও গুণাবলী এগুলো তো সব আমরা জানি না, এটা আপনার আমার দুর্বলতা। কিন্তু আপনার আমার সফলতা হবে যদি আপনি জানতে পারেন, এবং না জানলেও অন্তত আল্লাহর নাম গুণাবলী এগুলোর প্রতি আপনার বিশ্বাস কেমন হওয়া উচিত এটা যদি জানতে পারেন, তবু আপনি সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উল্লেখ করেছেন আল্লাহর 99টা নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলোকে ভালোভাবে আয়ত্ত করবে, মুখস্থ করবে, অর্থ জানবে, আমল করবে, তাহলে সেই ব্যক্তির জন্য বিশাল ফজিলতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ক্ষমার সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ রয়েছে। তাহলে তো আল্লাহর নাম জানার গুরুত্ব রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর অনেক নাম রয়েছে সুন্দর সুন্দর, ওই নামের ওসিলায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আপনি যদি আল্লাহর নামগুলোই না জানেন আপনি কিভাবে ওসিলা নেবেন আল্লাহর কাছে? আল্লাহই তো আমাদেরকে এগুলোর প্রতি উদ্বুদ্ধ করছেন। অতএব
আল্লাহর নাম ও গুণাবলীতে একজন প্রকৃত মুমিনের ঈমান সঠিক হতে হবে, নচেত সে ঈমানদার হিসেবে ত্রুটিপূর্ণ ঈমানের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কাজে আমাদের ঈমান কেমন হবে? একেবারে ইজমালি, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমাদের মুমিন মুসলমানদের ঈমান হবে এমন যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহে হাদিসে আল্লাহর জন্য যে সমস্ত নাম অথবা গুণাবলী সাব্যস্ত করেছেন, উল্লেখ করেছেন, সেগুলোকে আমরা সেইভাবে কোনো রকমের তাহরিফ, পরিবর্তন, পরিমার্জন অথবা কোনো রকমের তামসিল, তাশবিহ, উদাহরণ দেওয়া, সাদৃশ্য দেওয়া, এগুলো ব্যতীতই অর্থ সহকারে হাকিকিভাবে আমরা বিশ্বাস করব। কাজেই কোরআনে এসেছে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন, আমি নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি নিজ হাতে তৈরি করেছি। তাহলে আল্লাহর হাত আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন, আপনাকে এটা সাব্যস্ত করতে হবে, আপনার আমার ঈমান এটা থাকবে। আল্লাহর পা রয়েছে, এটা সুন্নাত দ্বারা মুতাওয়াতির সুন্নাহ, হাদিসের মধ্যে সর্বোচ্চ দরজার হাদিস, যেখানে আপনার আমার সন্দেহ থাকতে পারে না, মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত আল্লাহর পা রয়েছে। আল্লাহর চোখ কুরআন দ্বারা সাব্যস্ত, আল্লাহ দেখেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ তাআলা বলছেন তুমি আমার চোখের সামনে, আমার সামনে তুমি এই নৌকা তৈরি করো, এভাবে আল্লাহ তাআলা আদেশ করেছে। আরো বহু আয়াত আছে আল্লাহর চক্ষু রয়েছে। হাতের বিষয়টি বললাম, এটা তো সহজে বিশ্বাস হবে আপনাদের। কিয়ামতের দিন যখন কিয়ামত সংগৃহীত হবে, আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে কি করবেন? হাতের তালুতে নেবেন। এইভাবে আমরা যখন পয়সা নিয়ে এরকম করি, ছোট ছোট পাথর বা মার্বেল নিয়ে এরকম করি, আল্লাহ তাআলা এই আসমান জমিনকে নিয়ে এরকম করবেন, বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই প্রতাপশালীরা, প্রভাবশালীরা, পরাক্রমশালী যারা নিজেদেরকে দাবি করত, পরাশক্তি দাবি করত, কোথায় তোমাদের সেই শক্তি, তোমাদের গর্ব কোথায়? আজকে আমি হচ্ছি পরাক্রমশালী। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আসমান জমিনকে হাতের তালুতে নেবেন। অতএব আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহ শুনেন, তিনি শ্রবণ করেন। এইটা আমরা বিশ্বাস করব, এইটা আমরা বিশ্বাস করব। কিন্তু আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, এইটা প্রশ্ন করারও আমাদের অধিকার নাই, কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান নাই। কাজেই আমাদের আকীদা হবে এরকম যে আল্লাহ তাআলার এগুলো আছে, আল্লাহর এই বৈশিষ্ট্য বা সিফাত আল্লাহ তাআলার আছে, কিন্তু এগুলো দুনিয়ার সৃষ্টিকুলের কারো সাথে সাদৃশ্য নাই। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কিছু নেই, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি দেখেন, আমরাও দেখি। এই দেখার দিক থেকে মিল আছে, কিন্তু কিভাবে দেখেন? আল্লাহর সাথে আমাদের এই দেখার ন্যূনতম মিল নাই। এই দেওয়ালের ভেতরে যারা আমার চোখের সামনে আছেন, আমি তাদেরকে দেখছি। এই পিলারের আড়ালে যারা আছেন, এইখান থেকে অল্প দূরত্ব আমি দেখতে পাচ্ছি না। এই দেওয়ালের পিছনে কারা আছেন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। আমাদের দেখার সীমাবদ্ধতা রয়েছে, আল্লাহর দেখার সীমাবদ্ধতা নাই। আল্লাহ পর্দার অন্তরাল থেকেও দেখতে পান। তাহলে অবশ্যই পার্থক্য রয়েছে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। আমি আবারও বলছি আপনাদের ভালো করে বোঝার জন্য, যে এইখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে কিছু সিফাত রয়েছে যেগুলো আল্লাহ এবং বান্দার মধ্যে মিল আছে, কিন্তু এই মিলটা শুধুমাত্র নামের ক্ষেত্রে হতে পারে, যা যৌথভাবে হতে পারে। কিন্তু এর মধ্যে কিছু অংশ রয়েছে কদরুল মুমাইয়াজ, ভাগ করেছেন কদরুল মুশতারাক, কদরুল মুমাইয়াজ। নামে নামে মিল আছে, কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে আল্লাহরটা একেবারে অনন্য, যার সাথে কোনো মিল নেই। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যা দেখেন, তার দেখা আর আমাদের দেখা কোনো রকমের মিল নেই। আল্লাহরটা অনন্য। হাদিসে আসছে, গভীর রাত্রিতে এক মসৃণ পাথরের উপর দিয়ে ছোট্ট কালো পিলপিলিকা যখন হেঁটে যায়, এই হাঁটাটাও যেমন আল্লাহ তাআলা দেখেন,
তার পায়ের শব্দটাও আল্লাহ তাআলা শুনেন। এবার চিন্তা করে দেখুন, আল্লাহর দেখাশোনা আর আপনার দেখাশোনায় পার্থক্য আছে কিনা। অতএব আমরা তুলনা করা এটার দিকে যাব না, এটা থেকে মুক্ত থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়া, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যে নাম ও গুণাবলী গুণগুলো সাব্যস্ত করব, এর বিপরীত গুণ আল্লাহর থেকে নিষেধ করতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে, ওগুলো সাব্যস্ত করা যাবে না। যেমন আল্লাহ তাআলা জীবিত, হাইয়ুন, চিরঞ্জীব, তাহলে মাউত এই গুণ আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করাই যাবে না। আমরাও জীবিত, মিল আছে, কিন্তু আমাদের জন্য বিপরীত গুণ আছে, আমরা মরি। আল্লাহ তাআলা ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম তন্দ্রা কোনোটাই স্পর্শ করে না। আল্লাহ তাআলা সব সময় জাগ্রত, আমরাও জাগ্রত এখন, কিন্তু এর বিপরীত কি? ঘুমানো। এই ঘুমানোটা আমাদের জন্য, আমরা ঘুমাই। আল্লাহ তাআলা জানেন, আপনিও জানেন, কিন্তু এই জানার বিপরীত কি? অজ্ঞতা। এই অজানার বিষয়টা আপনার আমার ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রে কি প্রযোজ্য না। এইভাবে যে নাম গুণাবলীগুলো আসছে, আপনাকে এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। কোরআন এবং সুন্নাহের আলোকে আল্লাহর প্রতি যথাযথ ঈমান লালন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈমান হচ্ছে একটা দুর্গ, সুরক্ষিত দুর্গ। এই দুর্গে যে প্রবেশ করে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে। সে দুনিয়ার কুফর, শিরিক এবং এই জাতীয় যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে, এগুলো থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। আর পরকালে সবচেয়ে দুর্ভাগ্যের যে আশ্রয়, জাহান্নাম, আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি, সেখান থেকে নিজেকে সুরক্ষা করতে পারে। কাজে আমাদের উচিত এই সুরক্ষা, এই দুর্গে আশ্রয় নেওয়া এবং এই দুর্গ, ঈমান নামক এই দুর্গকে নবায়ন করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালানো। আর ঈমান নবায়ন হবে আপনার যথাযথ আমলের মাধ্যমে, নিয়মিত আমলের মাধ্যমে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর সৎ আমল করে। বারবার এই কথা বলেছে। সৎ আমলের মাধ্যমে ঈমান নবায়ন হয়, বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে ঈমান নবায়ন হয়, ঈমানের বাণী বারবার উচ্চারণ করার মাধ্যমে ঈমান নবায়ন হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে তাজদীদ করো, নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে ঈমানকে, আমাদের ঈমানকে নবায়ন করব? এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পাঠের মাধ্যমে ঈমান নবায়ন হয়, কারণ এর মধ্যে আল্লাহর তাওহীদ রয়েছে, এর মধ্যে ঈমানের যে মূল বিষয় আল্লাহর প্রতি ঈমান, এটা স্বীকৃতি রয়েছে। এর মাধ্যমে আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যে আপনি অবনত আত্মসমর্পণ করছেন, এই স্বীকৃতিও রয়েছে। ফলে এটা হচ্ছে ঈমানের বাণী। এই বাণী বারবার উচ্চারণ করেন, সকাল সন্ধ্যায়, ঘুম থেকে উঠে, ঘুম থেকে ঘুমাতে যাওয়ার সময়, নামাজের শেষে, আজানের পরে, চলতে ফিরতে বারবার আপনি এই শব্দটা উচ্চারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিকিরটা, ঈমানকে তাজদীদ নবায়ন করার এই বাণীটা যেন বারবার উচ্চারণ করি, সেজন্যই তো তিনি বলেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যদি ঈমানের এই 6টা রকম, অতঃপর আল্লাহর প্রতি ঈমানের যে 4টা মুখ্য বিষয়, এগুলোর সমন্বয়ে আমাদের ঈমানকে সাজাতে পারি, আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যে আমরা প্রকৃত ঈমানদার। এই ব্যক্তির ঈমানই হবে আমাদের সমাজে বসবাসকারী অন্যান্য সাধারণ মুসলমান
যাদের ইমানে শিরিক রয়েছে, যারা নামাজ পড়ে তারপরেও মাজারে যায়, নামাজ পড়ে তারপরেও পীর সাহেবকে এমন পর্যায়ের মনে করে যে তার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা আল্লাহর কাছেও থাকে। নাউযুবিল্লাহ। ওই শ্রেণীর মুসলিম থেকে আপনি আলাদা হতে পারবেন, আপনার ঈমান আপনাকে আলাদা করবে। আমাদের সমাজে কত মানুষ রয়েছে যারা আপনার আমার মতোই দেখতে, কিন্তু তারা মূর্তির কাছে গিয়ে সেজদা করে, মূর্তির কাছে গিয়ে তাদের সব কিছু তামান্না ব্যক্ত করে, মূর্তির পূজা করে। আপনি ওই শ্রেণীর মানব থেকে আলাদা হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ সুসংবাদ, নারী হোক পুরুষ হোক, যার ঈমান সঠিক হবে সে যা আমল করবে সমান সওয়াব পাবে। এটা আল্লাহর কথা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে সৎ আমল করবে, নারী হোক অথবা পুরুষ হোক, নারী পুরুষ হয়ে যেই সৎ আমল করবে, ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় সে মুমিন, তার ভেতরে ঈমান আছে, সে ঈমান লালন করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই অবশ্যই তাকে হায়াতে তাইয়্যিবা দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে পুরস্কার দেব, প্রতিদান দেব, সওয়াব দেব, তারা যা আমল করেছে তার চেয়ে বহু উত্তম প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। যদি ঈমান থাকে, ঈমান ছাড়া আপনার আমলের কোনো মূল্য নাই। অতএব আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহে বর্ণিত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদার ভিত্তিতে ঈমানকে লালন করতে হবে, ধারণ করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মুক্ত করুন, আমাদের ঈমানকে বিদআত মুক্ত করুন, আমাদের ঈমানকে আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার থেকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাগান হিসেবে তাদের কবরকে কবুল করে নিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ দয়া ও গুণে তাদের সকলকে শিফায়ে আজিলা কামিলা দান করুন। আমাদের ভেতরে অনেকেই বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, বিভিন্নভাবে টেনশনে রয়েছেন, অশান্তিতে রয়েছেন, ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। রব্বুল আলামিন সকলের এই টেনশন, ভয়, আতঙ্ককে দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে ঈমানে পরিপূর্ণ করে দিন, আমাদের সকলের জীবনকে হায়াতে তাইয়্যিবাহ করে দিন। আমাদের যাবতীয় আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য পালন করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর অনুকূলে পালন করার তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।